আমি আমার মিশর ভূখণ্ডে আনা রব্বকুমুল আলা, আমি নিজেই নিজেকে রব দাবি করেছি, সর্বোচ্চ ক্ষমতার মালিক দাবি করেছি। যদি ওই বালক মুসার হাতে আমার ক্ষমতার অবসান ঘটে, আমি যদি ক্ষমতার চেয়ারে না থাকতে পারি, তাহলে আমি দেশেও থাকতে পারবো না। আর আমি যে জুলুম নির্যাতন করেছি, যে অপরাধ করেছি, শুধু আমি নয়, আমার আন্ডা বাচ্চা কেউ দেশে থাকতে পারবে না, ঠিক কিনা? প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কি দেশ থেকে পালাই নাই? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? কিন্তু ফেরাউনের ঘরের বউটা আসিয়া জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের ঘরের বউ আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, কিন্তু ফেরাউন যাবে জাহান্নামে। হযরতে নূহ আলাইহিস সালাম জান্নাতি, নূহ আলাইহিস সালামের গর্ভজাত সন্তান কিনান যাবে জাহান্নামে। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য সফলতার এক নাম্বার মানদণ্ড হলো ঈমান। ফেরাউন ঈমান আনে নাই, ফেরাউন জান্নাতেও যেতে পারবে না। ফেরাউন কেন ঈমান আনে নাই? ফেরাউন একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখলেন বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন আর জেরুজালেম থেকে এমন একটি আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসতেছে, ধেয়ে আসতেছে, পুরো মিশর ভূখণ্ডের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে। ফেরাউনের ঘুম ভেঙে গেল, তড়িঘড়ি করে চলে গেলেন সংসদ ভবনে। গণক, জাদুকর আর জ্যোতিষী তাদের সবাইকে ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন। ডাক দিয়া বলে, আমি এই এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের বৃত্তান্ত কি হতে পারে? জ্যোতিষী, গণকার, ঠাকুর সবাই জবাব দিলেন, ফেরাউন রে, বনি ইসরাইল বংশে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটবে। ফেরাউনের ঘুম ভেঙে গেল। ফেরাউন মনে মনে চিন্তা করেছে, আমি আমার মিশর ভূখণ্ডে আনা রব্বকুমুল আলা, আমি নিজেই নিজেকে রব দাবি করেছি, সর্বোচ্চ ক্ষমতার মালিক দাবি করেছি। যদি ওই বালক মুসার হাতে আমার ক্ষমতার অবসান ঘটে, আমি যদি ক্ষমতার চেয়ারে না থাকতে পারি, তাহলে আমি দেশেও থাকতে পারবো না। আর আমি যে জুলুম নির্যাতন করেছি, যে অপরাধ করেছি, শুধু আমি নয়, আমার আন্ডা বাচ্চা কেউ দেশে থাকতে পারবে না, ঠিক কিনা? প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কি দেশ থেকে পালাই নাই? একটু জোরে বলেন। সেদিকে যেতে যায় না মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এনেছে যারা, সফলতা অর্জন করেছে তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলাস সালিহান, যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দা বান্দির জন্য, অতিথিয়তার জন্য আল্লাহ পাক জান্নাতে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে 58 জায়গায় ঈমান শব্দটি ব্যবহার করেছেন, আর সলিহাত এই শব্দটিও 58 জায়গায় ব্যবহার করেছেন। কারণ ঈমানের দৌলত যারা অর্জন করেছে, দুনিয়া আখিরাতের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে তারা রূপান্তরিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা সবাই প্রবেশ করো। আল্লাহ মানে ঈমানদারদেরকে বলতেছেন, আমার সামনে যারা বসে আছেন, আল্লাহি, আল্লাহর কসম,
আমার মন কেন জানি বলি ফাজিলপুরে তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন আপনারা অবশ্যই ইমানদার না হলে এত কনকনে শীতের রাত আরামের ঘুম হারাম করে কোরআনের মাহফিলে কেউ বসে থাকতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে সম্বোধন করে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ও ফাজিলপুরবাসী, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না। যারা এখানে বসে আছেন তাদের জন্য অফার কি, বোনাস কি? আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে ঝর্ণা ধারার ব্যবস্থা করবেন। 4 প্রকার ঝর্ণার ব্যবস্থা। কয় প্রকার? একটু জোরে বলেন। 4 প্রকার ঝর্ণার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। 1 নম্বরে ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর। দুনিয়ার পানি একটি গ্লাস, একটি জারের ভিতরে, জারকিনের ভিতরে আপনি রাখবেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1-2 বছর পরে পানিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন জান্নাতি বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ এমন সুমিয় পানির ব্যবস্থা রেখেছি যে পানির রং আর গন্ধ কোনোদিন নষ্ট হয়ে যাবে না। এটা 1 নম্বরে ঝর্ণা দ্বারা ব্যবস্থা রেখেছেন। 2 নম্বরে স্বচ্ছ দুধের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুনিয়ার দুধ 2 দিন 4 দিন ফ্রিজে রাখার পর অটোমেটিক নষ্ট হয়ে যায়। দুনিয়ার দুধ ফ্রিজ থেকে বের হওয়ার পরেও 2-1 দিন রাখার পরে দুধটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, গন্ধযুক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলছেন জান্নাতি বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে রেখেছি যে দুধের স্বাদ আর গন্ধ কোনোদিন নষ্ট হয়ে যাবে না। দুনিয়ার দুধ ভালো জিনিস, কিন্তু সবার জন্য ভালো নয়। যদি আমশা রোগীকে দুধ দেন তাহলে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। কোন আমশা রোগীকে যদি আপনি দুধ দেন তাহলে ধর বাদনা চল পায়খানা, কথা বলেন ঠিক কিনা? দুধ ভালো জিনিস কিন্তু সবার জন্য ভালো নয়। আল্লাহ পাক বলছেন জান্নাতে এমন দুধের ব্যবস্থা করে রেখেছি দুনিয়ার দুধের চাইতে পিওর দুধ, ওই দুধের রং আর গন্ধ কোনোদিন নষ্ট হয়ে যাবে না। 3 নাম্বার বর্ণনা আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, মদের ব্যবস্থা রেখেছে। দুনিয়াতে যারা মদ পান করবে জান্নাতে তারা মদ পান করার সুযোগ পাবে না। দুনিয়ার মুখ চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করেছেন দুনিয়ার মদ মানুষ যখন একটু বেশি খেয়ে ফেলে মাতাল হয়ে যায়, বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাক দিয়ে বলে ও মা দরজা খুল। স্ত্রী দরওয়াজা খুলেছে, সন্তান ডাক দিয়ে বলে বাবা এ তো তোমার মা না, এ তো আমার মা। বলে আরে দুলো ভাই চুপ কর, মদ খেলে এমন হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে এমন সুমিষ্ট মদের ব্যবস্থা রেখে দিন যারা দুনিয়াতে মদ পান করেন না। আল্লাহ পাক বলছেন জান্নাতের মদ যারা পান করবে তারা মাতাল হবে না, তারা ভারসাম্যহীন হবে না। 4 নাম্বার বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, শস্য মধুর ব্যবস্থা রেখেছেন। এই 4 প্রকার ঝর্ণা দ্বারা জান্নাতীদের পায়ের নিচ দ্বারা প্রবাহিত হবে।
এই 4 প্রকার ঝর্ণা দ্বারা একসঙ্গে একটা নালা, একটা ড্রেন দিয়ে প্রবাহিত হয়ে একটি হাউজের ভিতরে পড়বে, মিক্সিং হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 প্রকার ঝর্ণা দ্বারা মিক্সিং হয়ে যে ফ্যাক্টরিতে যে মেডিসিন তৈরি হবে, ওই মেডিসিনের নাম দিয়েছে আল্লাহ রাব্বুল আমিন হাউজে কাউসারের পানি। কিয়ামতের দিনটি হবে 50,000 বছরের দিন। মানুষগুলো বড় পেরেশান হয়ে যাবে। একটি নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। নেকির জন্য আপনি চলে যাবেন জনম দুঃখী মায়ের কাছে, মা আপনার পরিচয় দেবে না। দুনিয়াতে ভাইয়ের জন্য ভাই কত কষ্ট করে। আল্লাহর কোরআন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এই পৃথিবীতে এমন নজির আছে, ছোট ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য বড় ভাই জীবন দিয়েছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু তার জন্য খরচ করেছে। এমন নজির আছে না নাই? আজ ছোট ভাই মানুষের মতো মানুষ হয়েছে, বড় হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার হওয়ার পরে বড় ভাইয়ের কষ্টটা ভুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন দিল। কিয়ামতের বিভীষিকাময় দিনে, কিয়ামতের দিন ভাই ভাইকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ও উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। একটি নেকির জন্য আপনি সন্তান জনম দুঃখী মায়ের কাছে চলে যাবেন, ডাক দিয়ে বলবেন, মা তুমি আমার জন্য কত না কষ্ট করেছো। একটি নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, একটি নেকি দ্বারা তুমি আমাকে সাহায্য করো। কিয়ামতের দিন মা আপনার পরিচয় দেবে না, জনম দুঃখী মা আপনার কাছে চলে যাবে, ও আমার কলিজার টুকরা বাজান, তোমাকে আমি 1 নয় 2 নয় সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন তোমারে আমি একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে তরমুজের মতো পেটের ভিতরে বহন করেছি। মা বলবে, বাবারে একটি নেকির জন্য আজ বড় পেরেশান হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষ কিয়ামতের দিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া হাবলি উম্মতি। কিয়ামতের দিন মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, আপনিও মাকে চিনবেন না, আপনি বাবাকে চিনবেন না। সব দূর দূর করে আপনাকে দেখে পলায়ন করবে, পালিয়ে যাবে, দূরে সরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তা হবে 50,000 সানাতিম মিম্মা তাউদুন। আল্লাহর কোন বান্দা বান্দিকে যদি 1 গ্লাস 1 ঢোক হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দিন, টোটাল কিয়ামতের দিনের 50,000 বছরের সেকেন্ডের জন্য আল্লাহর কোন বান্দা বান্দিকে পিপাসা লাগবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন জান্নাত রেখেছেন, কিন্তু বেঈমান মুনাফিক আর কাফেরদের জন্য আল্লাহ পাক জান্নাত রাখেন নাই। আমি যে কথা বলতেছিলাম, মুসলমান ফেরাউন পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু ফেরাউন ঈমান আনে না, এই জন্য ফেরাউন জান্নাতে যেতে পারবে না। কেন জান্নাতে যেতে পারবে না? ফেরাউন তড়িঘড়ি করে একটি ফরমান জারি করলেন, এই পৃথিবীতে মুসা দুনিয়াতে আসবে, মুসাকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, মুসা যেন দুনিয়াতে আসতে না পারে। এই জন্য পৃথিবীতে বানি ইসরাইল বংশে যত পুত্র সন্তান আসবে, জন্মগ্রহণ করবে, সমস্ত পুত্র সন্তান হত্যা করবে। আমার কথা নয়, আল্লাহর কোরআন বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহু আকবার। ফেরাউন জারি করলেন,
আল্লাহ পাক বলছেন স্মরণ করেন সেই সময়ের কথা, ইউযাব্বিহু আবনাকুম, পুত্র সন্তানদেরকে হত্যা করা হতো, ওয়াস্তাহয়ি নিসাকুম, আর কন্যা সন্তানদেরকে বাঁচায় রাখা হতো। এভাবে বহু বছর চলতে থাকলো। হামান ডাক দিয়া বলে, বন্ধুরে, এভাবে যদি পুত্র সন্তানদেরকে হত্যা করা হয় তাহলে বানি ইসরাইল বংশে পুত্র সন্তানের ঘাটতি দেখা দিবে। মাঠে ময়দানে কাজকর্ম করার জন্য পুরুষ পাওয়া যায়, মেয়েদের এবং নারীদের সংখ্যা বেড়ে যাবে। আর এভাবে যদি নারীদের সংখ্যা বেড়ে যায়, নারীদের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পুরুষ খুঁজে পাওয়া যাবে না। তো কি করতে হবে? 1 বছর পুত্র সন্তানদেরকে হত্যা করতে হবে, আর 1 বছর বিরত থাকতে হবে। ফরমান জারি হয়ে গেল, তাই করা হলো। 1 বছর পুত্র সন্তান হত্যা করা হয়, আর 1 বছর বিরত থাকা হয়। যে বছরে বিরত থেকেছে ওই বছরে আল্লাহর পয়গম্বর হযরতে হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। কিন্তু যে বছরে হত্যা করা হবে ওই বছরে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ পৃথিবীতে আসবেন। মা বাবা দুইজনে বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি আরেকবার তোমার উপর অনুগ্রহ করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা নবীর মা, তুমি তোমার সন্তানকে কিস্তিতে ভরে নীল দরিয়ায় তুমি ভাসায় দাও। আল্লাহ পাক বলেন, ফালতাকাতাহু আলা ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। মুসা নবীকে কিস্তিতে ভরে মা ভাসায় দিলেন। বলে মেয়েকে ডাক দিয়ে বলে, মেয়ে, তোমার ভাই মুসা কোন দিকে যায়, গতিবিধি তুমি লক্ষ্য করো। ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে হযরতে মূসা আলাইহিস সালাম কিস্তিতে চড়ে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। ফেরাউনের পরিবার, এর মানে আম্মা জান আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা নবীকে উঠাই দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আম্মা জান আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিন্দুক থেকে হযরতে মূসা আলাইহিস সালামকে তুলে নিলেন। আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী ফেরাউন, এই পুত্র সন্তান, শিশু সন্তান তোমার আমার চক্ষু শীতলকারী হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকতুলুহু, মূসা নবীর হত্যা করার কোনো প্রয়োজন নেই। আইয়ানফানা, এ মূসা আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, তুমিও বান্দা আমিও বান্দা। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের অত্র এ ফাজিলপুরে বান্দা মানুষ আছে না নাই? 10 বছরও সন্তান হয় না, 20 বছরও হয় না, আজীবনও সন্তান নাই, আছে না নাই? ফেরাউন ছিল এমনই বান্দা। এজন্য কেউ বান্দা কেউ থাকলে রাগ করবেন না, মাইন্ড করবেন না, ডন্ট মাইন্ড। কারণ সন্তান দেওয়ার মালিক যিনি, সন্তান না দেওয়ার মালিকও তিনি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, লা তাকতুলুহু, তাকে হত্যা করার কোনো প্রয়োজন নাই। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাম্মা বালাগা
أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ফাজিলপুরবাসী গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে ফেরাউন মুসা নবীরে পৃথিবীতে আসতে দেবে না, মুসা নবীরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। মুসা নবীরে ঠেকানোর জন্য বানি ইসরায়েল বংশের লক্ষ লক্ষ পুত্র সন্তান হত্যা করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমাকার আল্লাহ, ফেরাউন রে তুমি চক্রান্ত করেছ, আমি আল্লাহ তোমার চাইতে বড় চক্রান্তকারী। আমি আল্লাহ কায়দা কৌশল করে তোমার জাত শত্রু মুসা নবীরে তোমার রাজপ্রাসাদে লালন পালনের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুসা আলাইহিস সালাম যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, তাকে আল্লাহ রাব্বুল আমিন হিকমত এবং প্রজ্ঞা দিয়ে সমৃদ্ধ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুওয়ি فاستغاثه الذي من شيعته على الذي من عدوه জোরে জোরে বলি আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম মাদিয়ানের মানে শহরে প্রবেশ করলেন। দুইজন ব্যক্তি লড়াই করতেছেন। একজন ব্যক্তি তৎকালীন সম্রাট ফেরাউনের ঘনিষ্ঠ, আর একজন ফেরাউনের শত্রু। হযরতে মূসা আলাইহিস সালাম দুর্বলের পক্ষ নিয়ে সবলকে একটা ঘুষি মারলেন। সঙ্গে সঙ্গে সবল ব্যক্তির মানে ফেরাউনের ওই ঘনিষ্ঠ ব্যক্তি পৃথিবী থেকে মৃত্যুবরণ করলেন। মুসা নবী তো বড় বিপদে পড়ে গেলেন। মুসা নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। ফাজিলপুরবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ভুল হয়ে গেছে, পাপ করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, অত্যাচার করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, দিনেও গুনাহ করেছেন, রাতেও গুনাহ করেছেন, অন্ধকারে গুনাহ করেছেন, আলোতে গুনাহ করেছেন, প্রকাশ্যে গুনাহ করেছেন, গোপনে গুনাহ করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফাজিলপুরবাসী, টেনশন আর চিন্তার কোনো কারণ নাই। তোমার গুনাহ যত বড়, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের দয়া দরিয়া আরো বড়। সুবহানাল্লাহ। হযরত মূসা নবী আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। হযরত মূসা আলাইহিস সালাম মূসা নবীর ঘনিষ্ঠ বন্ধু ডাক দিয়ে বলে, মূসা রে, আজ এই রাতের ভিতরে সংসদ ভবনে তোমার বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে। মূসা রে, তুমি আর এই মিশর ভূখণ্ডে থাকতে পারবা না। তুমি যদি মিশর ভূখণ্ডে থাকো রে মূসা, রাতের বেলায় তোমার বিরুদ্ধে সংসদ ভবনে ফরমান জারি হয়েছে, তোমার আগামীকাল সকাল বেলায় হত্যা করা হবে। হযরত মূসা আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে যাবেন, হিজরত করে চলে যাবেন মাদিয়ানে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরত মূসা কালিমুল্লাহ জীবন বাঁচানোর জন্য হিজরত করে চলে গেলেন মাদিয়ানে। মূসা নবীর হিজরতের পালা শুরু হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাম্মা
ورد ماء مدين وجد عليه أمة من الناس يفسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। মুসা নবী এবার হিজরত করে চলে গেলেন। নতুন দেশ, কেউ নাই, পরিচিতি কেউ নাই, খাবার নাই, বাসস্থান নাই। একজন মানুষের মৌলিক চাহিদা পাঁচটা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এন্ড চিকিৎসা। পাঁচটি মৌলিক দায়িত্ব যদি আপনি পেয়ে যান, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি বসবাস করতে পারবেন। আপনার জন্য বসবাস করা কোনো সমস্যা হবে না। মুসা নবীর বাড়িও নাই, খাবারও নাই, বাসস্থানও নাই, শিক্ষার ব্যবস্থা নেই, চিকিৎসারও ব্যবস্থা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বড় টেনশন আর চিন্তায় পড়ে গেলেন। মাদিয়ানে প্রবেশ করেন, একজন লোককে দেখতে পেলেন যারা পশুর রাখাল, তাদের পশুদেরকে লাইন ধরে পানি পান করাচ্ছেন। আর মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই রাখাল সারির ভিতরে দুইজন মহিলা ও দূরে দাঁড়িয়ে আছেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যেহেতু মাজলুম, লম্বা সময় ওই দুইজন মহিলা দাঁড়িয়ে আছেন। হযরতে মুসা আলাইহিস সালাম দুইজন মহিলার প্রতি বড় মায়া আর দয়া হয়ে গেল। এক পা দুই পা করে মহিলা দয়ের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলেন, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝলাম না, তোমরা এখানে কেন এসেছ? তারা ডাক দিয়ে বলে, লম্বা সারি এবং লাইন সারি ধরে পশুর রাখাল যারা, তারা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। তারা যখন পানি পান করানো শেষ হবে, সবার পরে আমি পানি পান করাবো। হযরতে মুসা আলাইহিস সালাম সুঠাম দেহের অধিকারী। মুসা আলাইহিস সালাম ওই কন্যা দয়ের কাছ থেকে তাদের পশুগুলো নিয়ে মুসা আলাইহিস সালাম নিজে পানি পান করালেন, তাদেরকে বাড়িতে প্রেরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তাদের পশুগুলি নিয়ে তিনি পানি পান করায় দিলেন। এবার ঘটনা ঘটল ভিন্ন। যে কন্যাদ্বয়, যে মহিলাদ্বয় তাদের এই গবাদি পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে বাবাকে বললেন, বাবারে, একজন সুঠাম দেহের অধিকারী, তিনি আমাদের পশুগুলোকে আগে ভাগে পানি পান করিয়ে আমাদেরকে বাড়ি প্রেরণ করায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। নারী দয়ের একজন বললেন, হযরতে মুসা আলাইহিস সালামকে ডাকলেন, এদিকে আসেন, সন্ধ্যার সময় আমাদের জন্য আপনি যে পরিমাণ কষ্ট করেছেন, এই জন্য আমাদের বাবা আপনাকে পুরস্কৃত করবেন। মুসা আলাইহিস সালাম সমস্ত ঘটনা খুলে বললেন। আর কন্যা দয়ের বাবা তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তিনি সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। মেয়েদের একজন বলল, বাবা, আপনি তাকে কর্মচারী হিসাবে আপনি তাকে নিযুক্ত করুন।
সে উত্তম শক্তিশালী বিশ্বস্ত কর্মচারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বুনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি থামানিয়া হিজাজ। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম তার বাড়িতে কর্মচারীর দায়িত্ব পালন করতেছেন। হযরতে মূসা কালিমুল্লাহ তার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, ও আল্লাহর পয়গম্বর মূসা, তুমি যদি আমার বাড়িতে 8 বছর কর্মচারীর দায়িত্ব পালন করো রে বাবা, আমি ঘোষণা দিলাম আমার 2টা কন্যা দয়ের ভিতরে যে কোনো একটা কন্যার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আর হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক। আর তুমি যদি তোমার স্বেচ্ছায় 10 বছর পূর্ণ করো তাহলে বিষয়টা ভালোই হবে। হযরতে মূসা আলাইহিস সালাম 8 বছর পূর্ণ করলে, এর মানে এটাই ছিল হযরতে মূসা আলাইহিস সালামের মোহর। 8 বছর পূর্ণ করলেন, এর সঙ্গে আরো 2 বছর পূর্ণ করলেন। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا। দীর্ঘদিন থেকে মাদিয়ান 8-10 বছর পার হয়ে গেল। এই 10 বছর মাদিয়ানে বসবাস করতেছে। এদিকে বাবার কথা, মায়ের কথা আর নিজ মাতৃভূমি দেশের কথা মনে পড়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরতে মূসা নবী হিজরত করেছিলেন মাদিয়ানে একাই। এবার মূসা নবী হিজরত করে মাদিয়ান থেকে চলে যাবেন মিশরে। মূসা নবী কিন্তু একাই নয়, সঙ্গে বউ আছে। ইতিমধ্যে 2টা পুত্র সন্তানের বাবা হয়েছে হযরতে মূসা কালিমুল্লাহ। শুধু তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালাম বিবিকে নিয়ে মিশরে চলে যাবেন। মূসা আলাইহিস সালামের সহধর্মিণী বিবি তখনও বাচ্চা সম্ভবা। প্রচন্ড শীতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাসতু নারা। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আপনাদের কাছে আমি জানতে চাই, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ছোট্ট বাচ্চা, প্রচন্ড শীতের রাত, তাকে গরম আগুনের সেক দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আপনারা কি দেন না? হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, প্রচন্ড শীতের রাত, তুমি এখানে দাঁড়াও। ওই যে গাছে আগুন দেখতে পাচ্ছি, ওইখান থেকে হয় রাস্তা আমি বের করে দিয়ে আসবো, নয়তোবা তোমার জন্য আগুনের ব্যবস্থা করব। মূসা নবী 1 পা 2 পা করে চলে গেলেন তোর পাহাড়ের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। মূসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। ফাখলা'না আলাইক, তুমি জুতা খুলে এই পবিত্র উপত্যকায় প্রবেশ করো। এটা পবিত্র স্থান, পবিত্র স্থানে জুতা নিয়ে প্রবেশ করা যায় না। অথচ আমরা দেখে যে বাংলার জমিনে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে নামাজরত মুসল্লিদেরকে জুতা পরিহিত অবস্থায় সোনার ছেলেরা ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করেছে, এমন নজির বাংলার জমিনে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। মূসা নবী এখন থেকে নবী হয়ে গেলেন। লম্বা চওড়া ঘটনা, আমি সেই দিকে যেতে চাই না। আমার আলোচনা সামারাইজ করে 1 নাম্বার বলতেছি, মুসলমান, এই পৃথিবীতে সফল মানুষের গুণ হবে কয়টি? জোরে বলেন। সফল মানুষের গুণ হবে 5টি। হযরতে মূসা কালিমুল্লাহ এবার নবী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে, তুমি এবার যাও, ফেরাউনের রাজদরবারে কালিমার দাওয়াত নিয়ে যাও। লম্বা ঘটনা একেবারে সংক্ষিপ্ত করতেছি মুসলমান। লম্বা ঘটনা আমি একেবারে সংক্ষিপ্ত করে দিলাম।
হযরতে মূসা কালিমুল্লাহ চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। অন্য বর্ণনা এসেছে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আরেকটি বর্ণনা এসেছে ইযহাব আনতা ওয়া আখুকা ওয়া লা তানিয়া ফি যিকরি। আল্লাহু আকবার। হযরতে মূসা কালিমুল্লাহ চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। আরেকটি বর্ণনা এসেছে দুই ভাই চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। এর মানে মূসাও নবী, হারুনও নবী। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন ইযহাবা, তাসনিয়া সিগা ব্যবহার করেছেন। দুই ভাই চলে গেলেন ফেরাউনের রাজদরবারে কালিমার দাওয়াত দিবেন। ফেরাউন ডাক দিয়া বলে, মূসা রে, তুমি কোন রবের দাওয়াত দিতে এসেছো? আমি নিজেই তো আল্লাহ, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন ডাক দিয়া বলে, ব্যাপার সবার ভালো না? মূসা নবীর ঘেরাও করম, চতুর্দিক থেকে ঘেরাও করা হলো। সামনে লোহিত সাগর, পালাবার কোনো উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই। মূসার সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, কাল্লা, কখনোই নয়। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও আমার সম্প্রদায়ের মানুষ, আল্লাহ আমাদের সাথে আছে। আমাদেরকে বাঁচার জন্য সমুদ্রে আল্লাহ পাক রাস্তা বানায় দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মূসা নবী তার সাথে সঙ্গী সবাই চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, তোমার হাতে কি? বলে, ক্বালা হিয়া আসয়া, লাঠি। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, তোমার হাতে লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে বানি ইসরাইল 12টি কওমের জন্য আল্লাহ 12টি প্রশস্ত রাস্তা বানায় দিলেন। মূসা তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেলেন। পিছন দিকে ফেরাউন আসতেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আমার বাবা তৈরি করা রাস্তা মূসা নবী পার হতে পেরেছে, আমিও পার হতে পারবো। আল্লাহ বলে, আয়, তোর সাথে আমার খেলা হবে। এই খেলা বহু সময় তোমরা বহুবার দেখিয়েছো। স্টেজ আর মাইক আর স্পেস পেলেই বলতো খেলা হবে, ঠিক কিনা? সেদিকে যেতে চাই না। প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সবাইকে নিয়ে সমাজে বসবাস করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, আয়, তোর সাথে আমার খেলা হবে। ফেরাউন যখন নীল দরিয়া লোহিত, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পানি একত্রিত হয়ে গেল। পানি খায় একবার, পটকা মাছের মতো উপরে ভেসে উঠে আবার নিচে চলে যায়। ফেরাউন ডাক দিয়ে বলে, আল্লাহ, বাঁচার কোনো উপায় নাই, তুমি আমারে বাঁচার একটা সুযোগ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, তোমারে আমি বহু বছর সময় দিয়েছি, তুমি ঈমান আনো নাই। আমি ঈমানদার সফল মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করতেছি। সফল যদি হতে চান, আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনা ব্যতীত সফল হওয়া যাবে না। আল্লাহ বলছে, আল্লাহ, বাঁচার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, না, বহু সময় দিয়েছিলাম, অনেক সময় দিয়েছি, তোমারে সময় দিয়েছি, তুমি আমারে সময় দিয়েছো 41 সাল, ঠিক কি না? এটা জোরে বলেন। তুমি আমারে সময় দিয়েছো 41 সাল। আল্লাহ ডাক দিয়া বলে, 41 সাল নয় রে, 41 সাল নয়। আমি আল্লাহ মাঝের 17 বছর মাইনাস করে 24 সালে তোমারে দিল্লি পাঠায় দিয়েছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পানি খায় একবার, নিচে নেমে যায় একবার, পটকা মাছের মতো উপরে ভেসে উঠে। আল্লাহ ডাক দিয়া বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডাক দিয়ে বলে, আল্লাহ, এভাবেই তুমি বুঝবা না, কিন্তু এভাবে বুঝো। একটু আগে যে মূসা তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেল, ওই মূসা তার সাথী সঙ্গীরা যে রবের ওপর ঈমান এনেছে, আমি ফেরাউন সে রবের ওপর ঈমান এনে পাক্কা মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আল আন, এতক্ষণে সময় তো অনেক আগে পার হয়ে গেছে,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা 6 দফা দাবি দিয়েছে। 6 দফা মানে না, এখন এক দাবি এক দাওয়া। হটাও স্বৈরাচার, বাঁচাও দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, বহু সময় দিয়েছিলাম, সময় শেষ হয়ে গেছে, আজ তোমার বাঁচার কোনো উপায় নাই। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলিন। বহু বছর সময় দিয়েছিলাম, শটাং হয় না, এবার মরেছো, এবার শটাং হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে আমাদের মুসা রে, ফেরাউন তোর লাশ মাটিতেও খাবে না, পোকামাকড়েও গসবে না, পানিতেও তোরে গসবে না। পৃথিবীর কিয়ামত পর্যন্ত আবাল বৃদ্ধা বনিতা, পৃথিবীর সমস্ত স্বৈরাচারীর জন্য আমি আল্লাহ তোরে নিদর্শন করে রেখে দিলাম। আজও ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, সফলতার 1 নাম্বার মানদণ্ড ঈমান আনতে হবে কার উপর? 2 নাম্বার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দিতে হবে। এই ভালো কাজের আঞ্জাম দিতে গিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই ভালো কাজের আঞ্জাম দিতে গিয়ে হযরতে মাজার মুআওয়াজ ওয়াকাতরে বদরের ময়দানে জীবন দিয়েছেন। এই ভালো কাজের আঞ্জাম দিতে গিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য ইমাম আবু হানিফা 8 বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছেন। এই ভালো কাজ করতে গিয়ে ইমাম তাইমিয়া জীবন দিয়েছেন। এই ভালো কাজ করতে গিয়ে ইমাম বুখারী জীবন দিয়েছেন, ইমাম মুসলিম জীবন দিয়েছে, ইমাম তিরমিজি জীবন দিয়েছে, ইমাম নাসাই জীবন দিয়েছে, ইমাম আবু হানিফা জীবন দিয়েছে, ইমাম শাফি জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআনের জন্য, ভালো কাজ করার জন্য কোরআনের পাকে আল্লামা সাঈদী 13 বছর কারাগারে মানবতার জীবন যাপন করেছেন। এই ভালো কাজ করার জন্য কোরআনের পাকে আল্লামা সাঈদী শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, ভালো কাজ করবেন তো? করবেন না আবারও যাত্রাপালা দেবেন? আজ দেখলাম কোন জায়গায় 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে গান বাজনার ব্যবস্থা করেছে। 1971 সালে আমার মা বোনেরা জীবন দিয়েছে, সম্ভ্রম দিয়েছে, ইজ্জত দিয়া এ দেশকে স্বাধীন করেছে। আর ওদের জন্য দোয়া দুরুজ করবে, মাহফিলের ব্যবস্থা করবে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে। কেউ এখানে দিয়েছে কনসার্টের ব্যবস্থা? বলেন, যারা কনসার্টের ব্যবস্থা করেছে ওরা যদি ক্ষমতা আসে, ওরা কি দেশকে রাখবে না মমতাজ বানায় ফেলবে? বলেন। প্রিয় ভাইয়ের আমার, আমি সেই দিকে যেতে চাই না। সফলতার 2 নাম্বার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভালো ভালো কাজের আঞ্জাম দিতে হবে।